মসজিদে আকসার একজন খাদিম এই জায়গায় এই দরবারে হাজির। ওই মানুষটা দাঁড়ায় বলতেছে, জাহাপনা আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি আমার আরবি বাইরে কয়েকটা প্রশ্ন করব। হয় ঠিক আছে, প্রশ্ন করো। তখন ওই মসজিদে আকসার খাদিমে কইতেছে, ভাই ও আমার আরবি ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কইতেছেন এক রাইতের কোনো এক সময় তিনি মসজিদে আকসায় আইছেন, ইমামতি করছেন, এই রাতটা তোমার মনে আসেনি? কোন রাত? মনে থাকবো নাকি? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সবে মেরাজ। কোথায় নাকি বলে এই কথাটা কোয়া মাত্রই মসজিদে আকসার খাদেম বলতেছে, জাহাপনা ও হাউজের মানুষেরা তোমরা শোনো, যদি এটা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয় তাহলে এই রাতের বাস্তব প্রমাণ আর সাক্ষী হলাম, জ্বলন্ত সাক্ষী আমি নিজে। সুবহানাল্লাহ, জোরে কও। কি জাত কথা, পশম খারায় যায় কথা বললে। ওই রাতের জ্বলন্ত সাক্ষী আমি নিজে। সব নীরব, নিস্তব্ধ হয়ে গেল বাদশার দরবার। এইবার সে খাদেম বলতেছে, জাহাপনা আমি ওই রাত্রেও মসজিদে আকসায় খাদেম ছিলাম। এশার নামাজের পর আমি এই মসজিদের দরজা জানালা সব বন্ধ করে রুমে যাইমু, কিন্তু মেইন দরজা বন্ধ করতে পারি নাই। আল্লাহু আকবার। মেইন দরজাটা আমি বন্ধ করার সাহস পাই নাই। যতই আমি চেষ্টা করেছি দরজা নড়ে না, চড়ে না, লড়ে না, চড়ে না। আমি বিন্দু পরিমাণ দরজা লাগাইতে পারি না। এমন অবাক হয়েছি, কোনো দিন এমন হয় না। প্রতিদিন আমি দরজা বন্ধ করে যাই, কিন্তু ওই রাতে আমি দরজা বন্ধ করতে পারি নাই। আমি আরো মানুষজন ডাকলাম, সবাই মিলে চেষ্টা করলাম, এরপরও দেখি দরজা নড়ে না, সরে না। আল্লাহু আকবার, জোরে হোক। মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে। কার নির্দেশে যেন দরজা আটকে গেছে, কার আদেশে যেন দরজা আটকে রইছে। দরজা লড়ে না, চড়ে না। আমি মিস্ত্রি আনলাম, হয়তো কোনো জায়গায় আটকে রইল কিনা। মিস্ত্রি চেক করে কয় না, কোনো সমস্যা তো নাই। সবাই সিদ্ধান্ত নিল তাহলে আর কি করার, দরজা খোলা রেখেই চলে যাও। আমি দরজার খোলা রেখেই চলে গেলাম। ফজরের আগে আগে আমি দৌড়ে আসলাম, যায় দেখি মসজিদে আকসার সামনে যে বালু আছিল, এই বালুর মধ্যে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ, মানুষের আঙ্গুলের দাগ, মানুষের পায়ের দাগ, চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগও দেখছি, সাইরফাইয়া একটা জন্তুর পায়ের দাগও দেখছি, একটা রশিও লাগাইল দেখছি। আমি তখন বুঝছি এখানে কোনো না কোনো একটা জন্তু বাঁধা ছিল, ঘোড়ার মতো কোনো একটা জন্তু এখানে বাঁধা ছিল। এরপরে আমি বুঝতে পারলাম এখানে এমন কিছু একটা ঘটছে, আজকে এমন কিছু একটা ঘটছে যার কারণে আল্লাহর পক্ষ থেকে হয়তো দরজা বন্ধ করা সম্ভব হয় নাই, দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। আমি দৌড় দিয়া দরজার পাশে গেলাম, যায় দেখি দরজা এখন নি লাগানি যায়, যায় দেখি দরজা অটো সহজে ফানির মতো দরজা লাগতেছে, অথচ আসার পরে দরজা লাগাইতে পারি নাই। আমার তখনই বুঝ হয়ে গেছে কিছু একটা আজকে রাত্রে এখানে ঘটছে। আজও পর্যন্ত আমি জানতাম না কি ঘটছে, আজও পর্যন্ত জানতাম না এখানে কি হয়েছে। কিন্তু আমার আরবি ভাইয়ের কথায় আমি বুঝে গেলাম ওই তারিখটা তো আমার দিলের মধ্যে সারা জীবন অঙ্কিত থাকবে। এই তারিখের কথা আমি ভুলতে পারি নাই। তিনি যখন কইল 26 তারিখ দিবাগত রাত রজব মাসের, আমি বুঝে গেছি ওই রাতটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মসজিদে আকসার রাত। এই রাতে আল্লাহ 14 কোটি পয়গম্বরকে আল্লাহ এখানে জমা করেছিলেন। আর নবী আসবেন, নবীদের ইমামতি তিনি করবেন, এজন্যই আমি দরজা বন্ধ করতে পারি নাই আল্লাহর নির্দেশে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ একটা নারায় লাগাও, মুসলমানের আওয়াজ একটা নারায় দাও। মাইক লো, মাইক লো, মাইক লো। তাহলে আমার নবীর দাম কি পরিমাণ এখন বুঝছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে নিয়ে গেলেন। এরপরে রাসূল কয়, মালিক আমি তো তোমার লগে মেরাজ করছি, কিন্তু আমার উম্মতে কেমনে মেরাজ করব? সুবহানাল্লাহ, জোরে কও। বন্ধুর সাথে বন্ধুর দেখা, বন্ধুর সাথে বন্ধুর দেখা, সেখানে গিয়াও এত অন্তরঙ্গ মুহূর্ত উম্মতের কান্ডারি নবী উম্মতরে ভুলে না। উম্মতের কান্ডারি নবী এত কঠিন অন্তরঙ্গ বন্ধুত্ব, বন্ধু বন্ধুর সাথে কথা কই, সেখানেও উম্মতের কথা ভুলে না। আল্লাহ আমি তো কথা বলেছি তোমার সাথে, আমার উম্মত কেমনে কথা কইব?
আল্লাহ পাক তখন কয় বন্ধু জানি তুমি উম্মতের পাগল, এজন্য তোমার উম্মতের লাগিও মেরাজের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। কেমনে কয় নেও 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ দিনও পড়ব, নমাজেই আমি আল্লাহর সাথে কথা হইব, আমার সাথে তার কথা হইব, নমাজে দাঁড়াইলি আমার সাথে তার মেরাজ হইব। সুবহানাল্লাহ জোরে কও। এজন্যই রাসূল বলেছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। অতএব নামাজে দাঁড়াইলে আমরা কার সাথে কথা কই? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। নামাজে দাঁড়ায় কার লগে কথা কয়? এজন্য মুসা নবী একদিন, মুসা নবীও কিন্তু জমিনে বইসা আল্লাহর সাথে কথা কইতা। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন জমিনে বইয়া 4000 বার। তবে মুসা নবী যেখান থেকে সেখান থেকে কথা বলতে পারতেন না। মুসা নবী কথা বলতে চাইলে তুর পাহাড়ে যাওয়া লাগতো। কোথায়? তুর পাহাড়ে যাওয়া ছাড়া আল্লাহ কথা কইতেন না। আল্লাহ কইতো মুসা গড়ে না, তুর পাহাড়ে আও। সুবহানাল্লাহ জোরে কও। তুর পাহাড়ে যাইতেন, মুসা নবী কথা বলতেন। এইবার একদিন মুসা নবী আল্লাহরে কয়, মুসা নবী আল্লাহরে কয় ইয়া রব তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ তুমি যে আমার লগে কথা কও, আমিও যে তোমার লগে কথা কই, আমি ছাড়া আর কেউ তোমার লগে কথা কইবনি। সুবহানাল্লাহ কইতেন না? এটা নিজের একটা ক্রেডিট না নিয়ে যে আমি খালি আল্লাহর সাথে মাতি, আর কেউ মারতে পারেন না, এটা একটা ক্রেডিট না নিয়ে মুসা নবীরে জানতে চাইছেন আল্লাহ আমি সারা কি আর কেউ তোমার লগে মাতবো? আল্লাহ এখন মুসা তুমি যে আমার লগে কথা কও, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আইবো, এরা আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ। আমার বন্ধুর উম্মত জমিনে আইবো, এদের সাথে আমি আল্লাহ কথা কইমু, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, মাঝখানে কোনো পর্দা থাকবে না রে মুসা। এই কথা বলতে মুসা নবীর শিরা ঠান্ডা। মুসা নবী কই মালিক কও কি উম্মত হইয়া কথা কইব অথচ পর্দা ছাড়া, আর আমি নবী হইয়া কথা কই পর্দা রাখিয়া। আল্লাহ এরা কোন পাহাড়ে কথা কইব, এরা কোন পাহাড়ে কথা কইব? আমি তো তোর পারে আইসা কথা কই। আল্লাহ কই না রে মুসা, আমার বন্ধুর উম্মত কোনো পাহাড়ে আসা লাগবে না, ওরা যেখানে নামাজে দাঁড়াইব এখানেই আমার লগে কথা শুরু হইব। এজন্যই রাসূল কই মুসাল্লি ইউনাজি রাব্বাহ, নামাজি যেখানে দাঁড়ায় এখানে আল্লাহর সাথে কথা কয়। ঘরে দাঁড়াইলে ঘরটা তার মেরাজ, ঘরে দাঁড়াইলে ঘর তার তুর পাহাড়, দোকানে নামাজে দাঁড়াইলে এই দোকানটাই আল্লাহ তার জন্য তুর পাহাড়। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ পাক কই আমার বন্ধুর উম্মত জমিনের যেখানে নামাজে দাঁড়াইবো ওই জায়গাটি আমি তার জন্য তুর পাহাড় বানায় দিব। সুবহানাল্লাহ জোরে কও। তুমি তো তুর পাহাড়ে এসে কথা কইছো, কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য সারা দুনিয়া আমি তুর পাহাড় বানায় রাখছি। আওয়াজ আসতে কেন, জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बिशारत, والعصر में है दौर नबूवत की बिशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक माबैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহ, ও আল্লাহ এই উম্মত আমারে দিলে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কই এরা আমার বন্ধুর উম্মত, তোমারে দিব কেমনে? এরা আমার বন্ধুর উম্মত। মুসা নবী কইতে আল্লাহ আমারে নবী বানানোর দরকার নাই, আমারে তুমি ওই নবীর উম্মত বানাই দিলাও। আমি নবী হইয়া তোমার সাথে কথা কই পর্দা আছে, আর উম্মত হইয়া যখন পর্দা ছাড়া কথা কইব আমার নবুয়তি লাগতো না, আমার উম্মত বানাই দিলাও।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যুবক, একটু চিন্তা করো তোমার দাম কি পরিমাণ। তোমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার লাগে বনি ইসরাইলের এত বড় পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করছে, কিন্তু আল্লাহ দরখাস্ত নাকচ করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ কয়, না মুসা, এটা হবে না, তুমি অনেক আগে আইছো, আমার বন্ধুর উম্মত আরো পরে আইব, আমার বন্ধুর উম্মত আরো পরে আইব, তুমি আগে আইছো। এজন্যই খালি মুসা নবী না, বনি ইসরাইলের সকল নবীর এই আবদার করছে। কোন নবীর আবদার আল্লাহ কবুল করছে না, কিন্তু একজন নবী একটা আবদার করে বইছেন, আনুকা, এটা আল্লাহ কবুল করতে বাধ্য। ইনি কে? বনি ইসরাইল একজন নবী, যার নাম হলো হযরত পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম। তারিখের ঐতিহাসিক এক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের ভিতরে লিখছেন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে একটা আবদার করবো, এটা তুমি কবুল না করে ভারতাই না। আল্লাহ কোন কিতা কও? সব নবী তো কইছেন আখেরি নবীর উম্মত বানাই দিলাও, নবুয়তি লাগতো না, আখেরি নবীর উম্মত বানাই দিলাও, আমি এই আবদার করতাম না, করলে তো তুমি সবেরটা বাতিল করে দিছো, আমারটাও বাতিল করে দিবে। তবে আমি তোমার কাছে একটা আবদার করি, মালিক আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি হেফাজত রাখো, আর আমার লাশটা ওই নবীর কোন একজন উম্মতের হাতে কাফন দাফন জানাজা পড়াইও। সুবহানাল্লাহ, জোরে বলে ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীর কোন একজন উম্মতের হাত লাগাইয়া আমার দেহটারে তুমি দাফন কাফন করে। ও যুবক, চিন্তা করে দেখো তোমার দাম কই নিছুইন আল্লাহ, কই নিছুইন আল্লাহ। আজকে তুমি নবীর আদর্শ মানো না, নবীর নমুনায় চলো না, নবী যা করছেন তা বুঝো না, নবীরে খুশি করার চিন্তা তুমি করো না, মন মতো চলতেছো, মন মতো খাইতেছো, মন মতো ঘুরতেছো, যে কাজে রসুল কষ্ট পাইন এটাও তুমি করতেছো, কিন্তু তোমার দাম এই নবীর খাতিরে আল্লাহ কি পরিমাণ উপরে উঠাইছে। এবার আল্লাহ কয়, ঠিক আছে তোমার এই দোয়া কবুল করছি। সুবহানাল্লাহ, জোরে কও। এই আবদার কবুল হয়ে গেছি। এজন্যই আল্লাহ পাক তার বন্ধুরে জানাইছেন, আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন। নবী বলছেন, সাহাবীরা শোনো, পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের এই দরখাস্ত আল্লাহ কবুল করে ফেলছে। এজন্য পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশটারে আল্লাহ হেফাজত করে রাখছে। কোথায় রাখছে? রাসূল বলতেছেন, রাসূল বলেন ইরাকের রাজপ্রাসাদে। সুবহানাল্লাহ। ইরাক তখন বিজয় হবে, এখন বিজয় হবে না, তবে আমার কোন একজন সাহাবীর দ্বারা ইরাক বিজয় হবে। ইরাক বিজয় হলেও পরে ইরাকের রাজদরবারে পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের দেহ মুবারকটা কফিনে ফাইবায়। তখন ওই আমার সাহাবীর হাতেই তার দাফন কাফন জানাজা হবে। এই কথা রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, 2 বছর ক্ষমতা চালাইলেন। এরপরে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা হলেন। ওনার সময় খালি জয় আর জয়, চতুর্দিকে খালি মুসলমানদের জয়, বিভিন্ন দেশ জয় করেন। এইভাবে ইরাকও জয় করছেন। কে? নবীর সাহাবী আবু মুসা আশআরী, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে ইরাক বিজয় হয়েছে। আবু মুসা আশআরী বলেন, ইরাক জয় করার পর আমি রাসূলের সেই কথাটা মনে রাখছি। আমি রাজ দরবারের ভিতরে ডুইকা তন্ন তন্ন করে খোঁজা শুরু করছি, কোথায় পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের কফিন। আল্লাহু আকবার, জোরে কও। আমি ডুইকা ঘুরতেছি, খাস একটা কামরার ভিতরে ঢুকলাম। ডুইকা দেখি একজন বুড়া মানুষ, চুল দাড়ি ব্রু সব সাদা, চোখটা পর্যন্ত দেখা যায় না, ব্রুটা নাইমে চোখটা একবারে বোঝা যায়, চোখ দেখাই যায় না, ডাকি লাইছে চোখ। ওনার পাশে দেখলাম যে একটা কফিন, একটা খাস কামরার ভিতরে একটা কফিন, যে কফিনের মধ্যে বোঝা যায় কেউ একজনের লাশ, কারো কেউ না কারো লাশ। তখন আমি যাই বললাম, মান হাজা, সালাম দিয়ে কইলাম, মান হাজা, ইনি কে কফিনে? তখন ওই বুড়া মানুষটাই কইতেছে, হাজা পয়গম্বর দানিয়াল সালাতু ওয়াসসালাম। মোহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ऐ हबीबे किबरिया तुम पर सलाम ऐ हमारे दिल रुबा तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ इमामुल अंबिया तुम पर सलाम मस्जिदे अक़सा में जुमला अंबिया मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़तदी थे और वह तुम मुक़तदा मुक़तदी थे और वह तुम मुक़तदा ऐ इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله সবাই আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আশামস ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত মুর্দেগানের ইসালে সব উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমরা কপালটা পাইছি খুব বালা, কপাল খুব বড়। নবী পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হইলাম শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। আমাদের নবী সকল নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী। দুনিয়াতে আইসেন সবার পরে, কিন্তু মর্যাদা দিছেন আল্লাহ সবার উপরে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি আইসেন সবার পরে, কিন্তু দাম সবার উপরে। এজন্যই সকল নবীকে আল্লাহ মসজিদে আকসায় বাইতুল মুকদ্দাসে জমা করছেন, আর আমার নবীর আপনার নবীরে ইমাম বানাইছেন। সব নবী আমার আপনার নবীর পিছনে নামাজ আদায় করছেন, আর নবীজি ইমামতি করছেন। আদম নবীও আমার আপনার নবীর পিছে, সুবহানাল্লাহ জোরে কও। নূহ নবীও আমার আপনার নবীর পিছে, ইব্রাহিম নবীও আমার আপনার নবীর পিছে, আর নবী ইমাম। জিব্রাইল আমিনকে আল্লাহ বলতেছে, জিব্রাইল আমার বন্ধুরে ওই হেরেম শরীফ থেকে, হাতিমে কাবা থেকে তুমি বুরাকের পিঠে চড়াইয়া মসজিদে আকসায় লয়ে যাও। সেখানে সব নবীরে আমি জমা করছি, আমার রসুলের পিছনে, আমার বন্ধুর পিছনে নামাজ পড়াইবার লাগে। কারণ ইনি ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। আদম নবী থেকে নিয়ে সব নবীরা নবীর সাথে পরিচয় হয়েছে। রসুলকে নাম শুন সবাই রসুলকে লাইন দুইরা সুস্বাগতম জানাইছে, নবীজির সুস্বাগতম জানাইছে। আল্লাহ আদম নবীর সাথে পরিচয় হয়েছে, নূহ নবীর সাথে পরিচয় হয়েছে, ইব্রাহিম নবীর সাথে পরিচয় হয়েছে। এরপরে আল্লাহ এখন জিব্রাইল বুরাকরে বান্ধ একটা পাথরের সাথে, আর বান্ধিয়া তুমি পাথরের উপরে উঠতে আজান দেও। জিব্রাইল আমিন আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল আমিন থেমে গেলেন। আল্লাহ বলতেছে, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, মালিক কোন নবীর নাম নিব? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইমু, নাকি আদম সফিউল্লাহ কইমু, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ কইমু, নাকি ঈসা রূহুল্লাহ কইমু? সব নবী তো এই জায়গায় জমা, কোন নবীর নাম নেব? আল্লাহ তখন বলে, বন্ধু আমার বন্ধুর এখানে হাজির করেছি, সব নবীর তার পিছনে নামাজ পড়াইবার লাগে, তুমি নিজেও জানো বন্ধু আজকে ইমাম। তাহলে আজানে কোন নবীর নাম নিবা, এটা প্রশ্ন কেন করছো? আজানের ভিতরে আমার বন্ধুর নাম কও, সুবহানাল্লাহ জোরে কও। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধুর নাম আজানের ভিতরে তুমি উচ্চারণ করো। জিব্রাইল আমিন আমার আপনার নবীর নাম আজানের ভিতরে তিনি উচ্চারণ করলেন। এরপরে আজানের পর্ব শেষ হলো। এবার আল্লাহ পাক কয়, যাও সবাই নিয়ে মসজিদে ঢুকো, সামনের কাতারে তুমি দাঁড়াও, সামনের কাতারে আমার বন্ধুরে রাখো, সামনের কাতারে আদম নবীরে রাখো, সামনের কাতারে ইব্রাহিম নবী রেখাও যাইতো, নূহ নবী রেখাও যাইতো। বড় বড় নবী যারা, সবাইকে সামনের কাতারে তুমি দাঁড় করাও। ১.৫ লক্ষ পয়গম্বর আমি এখানে জমা করেছি, আকাশের ফেরেশতারাও এই মসজিদে জমাতে শরীক হইছে, সুবহানাল্লাহ জোরে কও। এবার আল্লাহ পাক কয়, জিব্রাইল একামত দেওয়া শুরু করো। জিব্রাইল একামত দেওয়া শুরু করলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। আমার আপনার নবীও জানেন না ইমাম কেডা হইব, রসুল নিজেও জানেন না। এইবার রসুল বলতেছেন, মনে মনে ভাবতেছেন, মনে হয় জিব্রাইল নিজেই ইমামতি করব, কিন্তু না না। ইকামত শেষ করার পর রসুল যখন জিজ্ঞেস করলেন, জিব্রাইল ইমাম সাহেব কই? তখনই জিব্রাইল আমিন মুস্কি হাসি দেয়া কয়, নবী গো, আজকে এত বড় জামাতের ইমাম আল্লাহ আপনাকে বানাইছি। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। তাকবীর মে কালমা মে নামাজো মে আযা মে, तकबीर में कलमा में नमाजों में यज़ा में
है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ বড়। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়। আমার দোকানদারি ছোট, আমার আল্লাহ বড়। আমার বন্ধু ছোট, আমার আল্লাহ বড়। এজন্যই মসজিদের মিনার থেকে যখন আল্লাহ পাক ডাকে, আল্লাহ নিজেই ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নিজে কই বান্দা তোর দোকানটা ছোট, আমি আল্লাহ বড়, দোকান তুই মসজিদে আয়। সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে, এখন দোকান তুই মসজিদে আয়। বন্ধুর সাথে চা খাইতেছো, আজানের আওয়াজ, আল্লাহ পাক কইতেছে বন্ধু, আল্লাহ কয় বান্দা শুন, তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়, বন্ধুরে লইয়া তুই মসজিদে আয়। সুবহানাল্লাহ জোরে কও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে আমারে বেশি বেশি আমি বড় কইব, যে যত বেশি আমারে আল্লাহু আকবার কইব, যে যত বেশি আমারে আল্লাহু আকবার কইব, আমি তারে তত বড় বানাই দিব। সুবহানাল্লাহ জোরে কও। দুনিয়াতে আমি তারে বড় বানাই দিব। তুমি আল্লাহরে যত বেশি কইবে আল্লাহ তুমি বড়, আল্লাহ কয়তেনে আমিও তোরে দুনিয়াতে বড় বানাই দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ আল্লাহর অর্থ হলো আল্লাহ তুমি পাক ও পবিত্র। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ তুমি পাক ও পবিত্র। আল্লাহ কয় যে বান্দায় যত বেশি আমারে ফাঁক কইব, আমি তারে তত ফাঁক বানায় দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমারে যে যত বেশি ফাঁক কইব, আমি তারে ফাঁক বানায় দিব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে তারে ফাঁক বানায় দিব, গুনাহ মাফ করে তারে ফাঁক বানায় দিব। এজন্য সুবহানাল্লাহ বেশি কইমু, আল্লাহ আমারে তত ফাঁক বানাইব। আল্লাহু আকবার যত কইমু, আল্লাহ আমারে তত বড় বানাইব। লাভ আসেনি না নাই? জোরে কও। এবার জিবরাইল কো নবী গো আপনি যান। নবীজির হাত ধরে আস্তে করে টান দিয়ে ইমামের জায়গায় দাঁড় করাই দিয়েছে। নবীজি ইমামতি করছে। এরপরে আল্লাহ পাক কয় বন্ধুরে লইয়া এবার আসমানের দিকে রওনা দেও। রোম সম্রাটের কাছে, রোম সম্রাটের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার পরে রোম সম্রাটে চিন্তায় পড়ল যে মুহাম্মদ সত্য না মিথ্যা কেমনে যে বুঝি। কাছে তোমরা দেখো তো আমার রাজ্যে কোনো মক্কার মানুষ আসেনি, ফাইলে তার একটু লইয়াও, তারে আমি জিগাই মুহাম্মদ সম্পর্কে। তো আবু সুফিয়ান লিডার, কাফিরদের লিডার, তারে ফাইলিছে কাফিরদের লিডার। তখনও আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা কালেমা পরে মুসলমান হন নাই, পরে তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ নবীর সাথে ওনার একটা সম্পর্ক আছে। নবীজির শ্বশুর, নবীজির একজন পবিত্র বিবির নাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার আব্বা হলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ান তো কাফিরদের লিডার, আবু জাহেল উতবা সাহেবার মতো অনেক বড় লিডার। তো আবু সুফিয়ান তখনও কালেমা পরে মুসলমান হন নাই, ওনারে ফাইছে, ফাইয়াল লই আইছে বলে আমরা বাদশা আপনারে ডাকেন আসেন। এবার রোম সম্রাটে কয় বাড়ি কই? কয় বাড়ি মক্কায়। মোহাম্মদ রে চিনো? কয় মোহাম্মদ চিনবো না, মোহাম্মদ চিনি। কয় ভালো না খারাপ? এখন আবু সুফিয়ানে কি কয়, মোহাম্মদের ধর্ম তো মানে না, মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে তো দুশমনী। অতএব আমরার মতো মানুষ হইলে কইতো এর মতো খারাপ আর আসেনি দুনিয়ায়। নাউজুবিল্লাহ জোরে বলে, ঠিক না? কারণ আমরা যারা বালা পাই না, হে যত বালাও হের বালা কইতে রাজি, আমরা হের যত নাটানি যায়, এটি হলো আমরা মানুষের খাসলো। আবু সুফিয়ানে চিন্তা করলো যে আমি যদি এখন খারাপ কই তাইলে একবারে ডাহা মিশা কথা, মুহাম্মদ যে খারাপ না এটা আমিও জানি। আবু সুফিয়ানে মনে মনে কয়, মনে মনে, আর যদি খারাপ কইও তাহলে মক্কার অন্য কোনো মানুষ আমি ছাড়া আরো যদি মানুষ এখানে থাকে, এরারে যদি বাসায় নিয়ে জিগায় সবে কইব মোহাম্মদ বালা, তাইলে আমি একজন নেতা হইয়া এমনি কেমনে একটা মিশা কথা কই। আর আমগর নেতারা ঘুম থেকে উঠতেও মিশা কথা কয়, ঘুমাইতে গিয়েও মিশা কথা কয়, ঠিক না নি?
আমগো নেতা হলদের মিশা কথা না হইলে এরা পেটের ভাত ওই হজম হয় না। আমরা পেটের ভাত হজম হইতে গেলে মিশা কথা কখনই লাগবে। কিন্তু আরবের যুগে কাফির কুফাররাও মিশা কথা কইতে একটু চিন্তা করত, কেমনে কই। আবার যদি কই বালা তাইল বিপদ, কইব বালা হইলে মানো না কেনে, ঠিক নেই। ফারাবাসের সিফা ছিলেন, আপনারা কি দেখুন ফারাবাসের সিফা, ফারাবাসের সিফা হইল কোনোবাই যাওয়ান যায় না, এমন সিফার মাঝে পড়ছে আবু সুফিয়ান। খারাপ কইতো না বালা কইতো, পরে নেতা তো মাথার বুদ্ধি বেশি, এমন এক ফাঁকে দিয়ে জবাব দিছে, কয় বালা না খারাপ এটা আপনি আমার জিগাইন না, আমি জবাবও দিতাম না। তবে মোহাম্মদে একটা কথা কয়, তার একটা কথা আমি আপনার শুনাই। এই কথাটা শোনার পরে আপনি বালা না খারাপ এটা আপনি বিবেচনা করুন, আমি করব না। দেখছেন কি জাতের লিডার, লিডার ই তারে কয় লিডার। মোহাম্মদে কয় সে রজব মাসের 26 তারিখ দিবাগত রায় অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আইছে কি বলে এক বুরাক, এটা বলে চৌকের সীমা যদ্দূর যায় অদ্দূর এই বুরাকের একটা কদমই গে পড়ে। অত দ্রুতগামী এক বুরাকের ভিতরে সোয়ার হইয়া জিব্রাইল নাকি তারে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে আনছেন 1000 মাইল। আবার এখানে আইয়া আবার নাকি তেন ইমামতিও করছেন সকল নবী হলতেন। এরপরে বুঝে আল্লাহ আবার তারে 7 আসমান ফাড়ি দিয়া আল্লাহ তার কাছে নিছই নিয়া নাকি আল্লাহর সাথে কথা হইছে। এরপরে 7 আসমান ফাড়ি দিয়া আবার তাই আবার যেখানে ঘুমো আসলা যে গড় উম্মেহানির ঘর ওখানে আইয়া তাই আবার ঘুমাইছেন। আইয়া দেখুন যে অজু করে গেছলা অজুর পানি এখনো গড়াইতে গড়াইতে জাগাত গেছে না। এত দূর সময় যে বিছনার থেকে উঠছিলা এই বিছনা ওখানে গরম হয়ে রয়েছে, শরীরের গরম রয়েছে। যে জিনজিল খুললে গেছলা এটা বলে ওখানে লড়তাছে। ওই এতটুকু সময়ের ভিতরে এত হাজার হাজার মাইল ফাড়ি দিয়া তাই আইসই। ইজাত কথা যে কয় হে হাসা কয় না মিশা কয়, হে বালা না খারাপ এটা আপনি কে বিবেচনা করেন, আমি কইতাম না। কি জাতের বাটফারের বাটফার দেখছেন। তখনই আবু সুফিয়ানের এই কথা হই না বাদশায় কয় কথাটা তো ঠিক, এটা তো কোনো যুক্তিতে ধরে না, এটা কোনো ভাগলেও বিশ্বাস করতো না ইজাত কথা। কয় তাইলে তো আমার একটু বুঝন লাগবে, উনি তো আমার কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিছে, আমি ওনার ধর্ম গ্রহণ করার লাগি। এইবার রাজদরবারে একজন মানুষ আছিল, বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, যে মসজিদে আকসার মুয়াজ্জিন আছিল, খাদেম আছিল, খাদিম। মসজিদে আকসার একজন খাদিম এই জায়গায় এই দরবারে হাজির। ওই মানুষটায় দাঁড়ায় বলতেছে, জাহাপনা আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি আমার আরবি বাইরে কয়েকটা প্রশ্ন করব। কয় ঠিক আছে প্রশ্ন করো। তখন ওই মসজিদে আকসার খাদিমে কইতেছে, ভাই ও আমার আরবি ভাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কইতেছেন এক রাইতের কোনো এক সময় তিনি মসজিদে আকসায় আইছেন, ইমামতি করছেন, এই রাতটা তোমার মনে আসেনি? কোন রাত? কয় হ্যাঁ মনে থাকবো নাকি? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সবে মেরাজ। কোথায় নাকি? বলে এই কথাটা কোয়া মাত্র এই মসজিদে আকসার খাদেম বলতেছে, জাহাপনা ও হাউজের মানুষেরা তোমরা শোনো, যদি এটা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয় তাহলে এই রাতের বাস্তব প্রমাণ আর সাক্ষী হলাম, জ্বলন্ত সাক্ষী আমি নিজে। সুবহানাল্লাহ জোরে কও। কি জাত কথা, পশম খারায় যায় কথা বললে। ওই রাতের জ্বলন্ত সাক্ষী আমি নিজে। সব নীরব নিস্তব্ধ হয়ে গেল বাদশার দরবার। এইবার সে খাদেম বলতেছে, জাহাপনা আমি ওই রাত্রেও মসজিদে আকসায় খাদেম ছিলাম। এশার নামাজের পর আমি এই মসজিদের দরজা জানালা সব বন্ধ করে রুমে যাইমু, কিন্তু মেইন দরজা বন্ধ করতে পারি নাই। আল্লাহু আকবার। মেইন দরজাটা আমি বন্ধ করার সাহস পাই নাই। যতই আমি চেষ্টা করেছি দরজা নড়ে না চড়ে না, লড়ে না চড়ে না।
আমি বিন্দু পরিমাণ দরজা লাগাইতে পারি না। এমন অবাক হয়েছি, কোনো দিন এমন হয় না, প্রতিদিন আমি দরজা বন্ধ করে যাই, কিন্তু ওই রাতে আমি দরজা বন্ধ করতে পারি নাই। আমি আরো মানুষজন ডাকলাম, সবাই মিলে চেষ্টা করলাম, এরপরও দেখি দরজা নড়ে না সরে না। আল্লাহু আকবার, জোরে হোক। মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে। কার নির্দেশে যেন দরজা আটকে গেছে, কার আদেশে যেন দরজা আটকে রইছে, দরজা লড়ে না চড়ে না। আমি মিস্ত্রি আনলাম, হয়তো কোনো জায়গায় আটকে রইল কিনা। মিস্ত্রি চেক করে কয় না, কোনো সমস্যা তো নাই। সবাই সিদ্ধান্ত নিল তাহলে আর কি করার, দরজা খোলা রেখেই চলে যাও। আমি দরজার খোলা রেখেই চলে গেলাম। ফজরের আগে আগে আমি দৌড়ে আসলাম, যায় দেখি মসজিদে আকসার সামনে যে বালু আছিল, এই বালুর মধ্যে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ, মানুষের আঙ্গুলের দাগ, মানুষের পায়ের দাগ, চতুষ্পদ একটা জন্তুর পায়ের দাগও দেখছি, সাইরফাইয়া একটা জন্তুর পায়ের দাগও দেখছি, একটা রশিও লাগাইল দেখছি। আমি তখন বুঝছি এখানে কোনো না কোনো একটা জন্তু বাঁধা ছিল, ঘোড়ার মতো কোনো একটা জন্তু এখানে বাঁধা ছিল। এরপরে আমি বুঝতে পারলাম এখানে এমন কিছু একটা ঘটছে, আজকে এমন কিছু একটা ঘটছে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে হয়তো দরজা বন্ধ করা সম্ভব হয় নাই, দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। আমি দৌড় দিয়া দরজার পাশে গেলাম, যায় দেখি দরজা এখন লাগানি যায়, যায় দেখি দরজা অটো সহজে ফানির মতো দরজা লাগতেছে, অথচ আসার পরে দরজা লাগাইতে পারি নাই। আমার তখনই বুঝ হয়ে গেছে কিছু একটা আজকে রাত্রে এখানে ঘটছে। আজও পর্যন্ত আমি জানতাম না কি ঘটছে, আজও পর্যন্ত জানতাম না এখানে কি হয়েছে। কিন্তু আমার আরবি ভাইয়ের কথায় আমি বুঝে গেলাম ওই তারিখটা তো আমার দিলের মধ্যে সারা জীবন অঙ্কিত থাকবে। এই তারিখের কথা আমি ভুলতে পারি নাই। তিনি যখন কইল 26 তারিখ দিবাগত রাত রজব মাসের, আমি বুঝে গেছি ওই রাতটাই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মসজিদে আকসার রাত। এই রাতে আল্লাহ 14 কোটি পয়গম্বরকে আল্লাহ এখানে জমা করেছিলেন, আর নবী আসবেন, নবীদের ইমামতি তিনি করবেন। এজন্যই আমি দরজা বন্ধ করতে পারি নাই আল্লাহর নির্দেশে। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ একটা নারায় লাগাও, মুসলমানের আওয়াজ একটা নারায় দাও। মাইক লো, মাইক লো, মাইক লো। তাহলে আমার নবীর দাম কি পরিমাণ এখন বুঝছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে নিয়ে গেলেন। এরপরে রাসূল কয়, মালিক আমি তো তোমার লগে মেরাজ করছি, কিন্তু আমার উম্মতে কেমনে মেরাজ করব? সুবহানাল্লাহ, জোরে কও। বন্ধুর সাথে বন্ধুর দেখা, বন্ধুর সাথে বন্ধুর দেখা, সেখানে গিয়াও এত অন্তরঙ্গ মুহূর্ত উম্মতের কান্ডারি নবী উম্মতরে ভুলে না। উম্মতের কান্ডারি নবী, এত কঠিন অন্তরঙ্গ বন্ধুত্ব, বন্ধু বন্ধুর সাথে কথা কই, সেখানেও উম্মতের কথা ভুলে না। আল্লাহ আমি তো কথা বলেছি তোমার সাথে, আমার উম্মত কেমনে কথা কইব? আল্লাহ পাক তখন কয়, বন্ধু জানি তুমি উম্মতের পাগল, এজন্য তোমার উম্মতের লাগিও মেরাজের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। কেমনে কয়, নেও 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ দিনও পড়ব, নমাজেই আমি আল্লাহর সাথে কথা হইব, আমার সাথে তার কথা হইব, নমাজি নমাজে দাঁড়াইলি আমার সাথে তার মেরাজ হইব। সুবহানাল্লাহ, জোরে কও। এজন্যই রাসূল বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। অতএব নামাজে দাঁড়াইলে আমরা কার সাথে কথা কই? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। নামাজি নামাজে দাঁড়ায় কার লগে কথা কয়? এজন্য মুসা নবী একদিন, মুসা নবীও কিন্তু জমিনে বইসা আল্লাহর সাথে কথা কইতা। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন জমিনে বইয়া 4000 বার। তবে মুসা নবী যেখান থেকে সেখান থেকে কথা বলতে পারতেন না। মুসা নবী কথা বলতে চাইলে তুর পাহাড়ে যাওয়া লাগতো। কোথায়? তুর পাহাড়ে যাওয়া ছাড়া আল্লাহ কথা কইতেন না। আল্লাহ কইতো, মুসা গড়ে না, তুর পাহাড়ে আও। সুবহানাল্লাহ, জোরে কও। তুর পাহাড়ে যাইতেন, মুসা নবী কথা বলতেন। এইবার একদিন মুসা নবী আল্লাহরে কয়, মুসা নবী আল্লাহরে কয়, ইয়া রব তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ তুমি যে আমার লগে কথা কও, আমিও যে তোমার লগে কথা কই, আমি ছাড়া আর কেউ তোমার লগে কথা কইবনি।
সুবহানাল্লাহ কইতেন না? এটা নিজের একটা ক্রেডিট না নিয়ে যে আমি খালি আল্লাহর সাথে মাতি, আর কেউ মারতে পারেন না, এটা একটা ক্রেডিট না নি। মুসা নবীরে জানতে চাইছেন, আল্লাহ আমি সারা কি আর কেউ তোমার লগে মাতবো? আল্লাহ এখন, মুসা তুমি যে আমার লগে কথা কও, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আইবো, এরা আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ। আমার বন্ধুর উম্মত জমিনে আইবো, এদের সাথে আমি আল্লাহ কথা কইমু, অথচ মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, মাঝখানে কোনো পর্দা থাকবে না রে মুসা। এই কথা বলতে মুসা নবীর শিরা ঠান্ডা। মুসা নবী কই, মালিক কও কি উম্মত হইয়া কথা কইব অথচ পর্দা ছাড়া, আর আমি নবী হইয়া কথা কই পর্দা রাখিয়া? আল্লাহ এরা কোন ফারগে কথা কইব, এরা কোন ফারগে কথা কইব? আমি তো তোর পারে আইসা কথা কই। আল্লাহ কই, না রে মুসা, আমার বন্ধুর উম্মত কোনো পাহাড়ে আসা লাগবে না, ওরা যেখানে নামাজে দাঁড়াইব এখানেই আমার লগে কথা শুরু হইব। এজন্যই রাসূল কই, মুসাল্লি ইউনাজি রাব্বাহ, নামাজি নামাজি যেখানে দাঁড়ায় এখানে আল্লাহর সাথে কথা কয়। ঘরে দাঁড়াইলে ঘরটা তার মেরাজ, ঘরে দাঁড়াইলে ঘর তার তুর পাহাড়, দোকানে নামাজে দাঁড়াইলে এই দোকানটাই আল্লাহ তার জন্য তুর পাহাড়। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ পাক কই, আমার বন্ধুর উম্মত জমিনের যেখানে নামাজে দাঁড়াইবো ওই জায়গাটি আমি তার জন্য তুর পাহাড় বানায় দিব। সুবহানাল্লাহ জোরে কও। তুমি তো তুর পাহাড়ে এসে কথা কইছো, কিন্তু আমার বন্ধুর উম্মতের জন্য সারা দুনিয়া আমি তুর পাহাড় বানায় রাখছি। আওয়াজ আসতে কেন? জোরে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والشمس من رخسارة أحمد كترنم، والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ है कुछ आशिक माशूक माबैन, समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझाए जिन्हें खल्क में एक सरवर कौनैन। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। মুসা নবীকে আল্লাহ, ও আল্লাহ, এই উম্মত আমারে দিলে হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কই, এরা আমার বন্ধুর উম্মত, তোমারে দিব কেমনে? এরা আমার বন্ধুর উম্মত। মুসা নবী কইতে, আল্লাহ আমারে নবী বানানোর দরকার নাই, আমারে তুমি ওই নবীর উম্মত বানাই দিলাও। আমি নবী হইয়া তোমার সাথে কথা কই, পর্দা আছে, আর উম্মত হইয়া যখন পর্দা ছাড়া কথা কইব, আমার নবুয়তি লাগতো না, আমার উম্মত বানাই দিলাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। যুবক, একটু চিন্তা করো তোমার দাম কি পরিমাণ। তোমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার লাগে বনি ইসরাইলের এত বড় পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করছে, কিন্তু আল্লাহ দরখাস্ত নাকচ করে দিছে। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ কয়, না মুসা, এটা হবে না, তুমি অনেক আগে আইছো, আমার বন্ধুর উম্মত আরো পরে আইব, আমার বন্ধুর উম্মত আরো পরে আইব, তুমি আগে আইছো। এজন্যই খালি মুসা নবী না, বনি ইসরাইলের সকল নবীর এই আবদার করছে, কোন নবীর আবদার আল্লাহ কবুল করছে না, কিন্তু একজন নবী একটা আবদার করে বইছেন, আনুকা, এটা আল্লাহ কবুল করতে বাধ্য। ইনি কে? বনি ইসরাইল একজন নবী, যার নাম হলো হযরত পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম। তারিখের ঐতিহাসিক এক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের ভিতরে লিখছেন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে একটা আবদার করবো, এটা তুমি কবুল না করে ভারতাই না। আল্লাহ কোন কিতা কও? সব নবী তো কইছেন আখেরি নবীর উম্মত বানাই দিলাও, নবুয়তি লাগতো না, আখেরি নবীর উম্মত বানাই দিলাও, আমি এই আবদার করতাম না, করলে তো তুমি সবেরটা বাতিল করে দিছো, আমারটাও বাতিল করে দিবে। তবে আমি তোমার কাছে একটা আবদার করি, মালিক আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি হেফাজত রাখো, আর আমার লাশটা
ওই নবীর কোন একজন উম্মতের হাতে কাফন দাফন জানাজা পড়ায়। সুবহানাল্লাহ জোরে বলে। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, ওই নবীর কোন একজন উম্মতের হাত লাগাইয়া আমার দেহটারে তুমি দাফন কাফন করে। ও যুবক, চিন্তা করে দেখো তোমার দাম কই নিছুই না আল্লাহ, কই নিছুই না আল্লাহ। আজকে তুমি নবীর আদর্শ মানো না, নবীর নমুনায় চলো না, নবী যা করছেন তা বুঝো না, নবীরে খুশি করার চিন্তা তুমি করো না, মন মতো চলতেছো, মন মতো খাইতেছো, মন মতো ঘুরতেছো, যে কাজে রসুল কষ্ট পাইন এটাও তুমি করতেছো। কিন্তু তোমার দাম এই নবীর খাতিরে আল্লাহ কি পরিমাণ উপরে উঠাইছে। এবার আল্লাহ কয় ঠিক আছে, তোমার এই দোয়া কবুল করছি। সুবহানাল্লাহ জোরে কও। এই আবদার কবুল হয়ে গেছি। এজন্যই আল্লাহ পাক তার বন্ধুরে জানাইছেন, আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন। নবী বলছেন, সাহাবীরা শোনো, পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের এই দরখাস্ত আল্লাহ কবুল করে ফেলছে। এজন্য পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশটারে আল্লাহ হেফাজত করে রাখছে। কোথায় রাখছে? রাসূল বলতেছেন, রাসূল বলেন ইরাকের রাজপ্রাসাদে। সুবহানাল্লাহ। ইরাক তখন বিজয় হবে, এখন বিজয় হবে না, তবে আমার কোন একজন সাহাবীর দ্বারা ইরাক বিজয় হবে। ইরাক বিজয় হলেও পরে ইরাকের রাজদরবারে পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের দেহ মুবারকটা কফিনে ফাইবায়। তখন ওই আমার সাহাবীর হাতেই তার দাফন কাফন জানাজা হবে। এই কথা রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, 2 বছর ক্ষমতা চালাইলেন। এরপরে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত চলল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা হলেন। ওনার সময় খালি জয় আর জয়, চতুর্দিকে খালি মুসলমানদের জয়, বিভিন্ন দেশ জয় করেন। এইভাবে ইরাকও জয় করছেন। কে? নবীর সাহাবী আবু মুসা আশআরী। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেতৃত্বে ইরাক বিজয় হয়েছে। আবু মুসা আশআরী বলেন, ইরাক জয় করার পর আমি রাসূলের সেই কথাটা মনে রাখছি। আমি রাজ দরবারের ভিতরে ডুইকা তন্ন তন্ন করে খোঁজা শুরু করছি, কোথায় পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের কফিন। আল্লাহু আকবার, জোরে কও। আমি ডুইকা ঘুরতেছি, খাস একটা কামরার ভিতরে ঢুকলাম। ডুইকা দেখি একজন বুড়া মানুষ, চুল দাড়ি ব্রু সব সাদা, চোখটা পর্যন্ত দেখা যায় না, ব্রুটা নাইমে চোখটা একবারে বোঝা যায়, চোখ দেখাই যায় না, ডাকি লাইছে চোখ। ওনার পাশে দেখলাম যে একটা কফিন, একটা খাস কামরার ভিতরে একটা কফিন, যে কফিনের মধ্যে বোঝা যায় কেউ একজনের লাশ, কারো কেউ না কারো লাশ। তখন আমি যাই বললাম, মান হাজা, সালাম দিয়ে কইলাম, মান হাজা, ইনি কে কফিনে? তখন ওই বুড়া মানুষটাই কইতেছে, হাজা পয়গম্বর দানিয়াল। ইনি হলেন আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে কোনোদিন এত খুশি হই নাই ওই সময় যত খুশি হইছি। কারণ আমার রসুল কইছে আমার একজন ভাগ্যবান সাহাবীর হাতে তার কাফন দাফন হবে, কিন্তু রসুল নাম কোন নাই। এখন বুঝতেছি রসুল আমার কথাটাই কইছেন। সুবহানাল্লাহ, জোরে কও। তখন আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠাইলাম, কি করব, আমি নাকি কফিনটা নিয়ে আপনার কাছে আইমুনি। মদিনা থেকে হযরত ওমর কয়, না আইনো না, কারণ আমার ভয় হয় নবীর দেহ পাইলে পরে মানুষ আবার কোন ধরনের খারাপি করে, মানুষ কোন ধরনের কোনো বিদাতের কাজে যুক্ত হয়, শিরিকের মধ্যে লোক যুক্ত হয়ে যায়, আবার নাকি ওনার সামনে গিয়ে সেজদা দেলায়। না, হযরত ওমর এই ব্যাপারে কঠিন ছিলেন। হযরত ওমর বলেন, না রে আবু মুসা, আমারও দেখুন লাগতো না, কারণ দেরি করা ঠিক না, খবর প্রচার হইলে পরে মানুষে ভিড় করব, অতএব দেরি কইরো না, তাড়াতাড়ি কাফন দাফন পরায়া জানাজা দিয়া তুমি দাফন করে ফেলো। আল্লাহু আকবার, জোরে কও। আরেকটু জোরে কও না, আল্লাহু আকবার। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा,
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की आजान में तेरा नाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এইবার আল্লাহ পাক কয় বন্ধু নাও 50 ওয়াক্ত উম্মতরে দিলাম মেরাজ নামাজ। নবীজি খুশি, উম্মতের মেরাজের ব্যবস্থা হইছে, রাসূল খুশি হইয়া আইতেছেন। অন রাসূল যে আইয়ন আল্লাহর তো ভাল লাগে না, কারণ বন্ধু বন্ধুর কাছে যতক্ষণ থাকে ততক্ষণই তো ভাল লাগে, ঠিক না নি? তা আল্লাহ তো আমার আপনার নবীর শুধু মাশুক না, আশিকও। রাসূল যেমন আল্লাহর আশিক আর আল্লাহ মাশুক, ঠিক তেমনি আল্লাহও রাসূলের আশিক, রাসূল তার মাশুক। সুবহানাল্লাহ, জোরে বলেন। সকল নবী আল্লাহর আশিক ছিলেন, আল্লাহ মাশুক ছিলেন, কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র আল্লাহর মাশুকও ছিলেন, আল্লাহ নিজে আশিক ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। যুবক একটু চিন্তা করে দেখো, আহা আল্লাহ কয় মুসা আমার বন্ধু দি জায়গা, আমার বন্ধুরে বুঝাইয়া শোনাইয়া ফিরত পাঠাইও, আর একটু দেখতাম। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না? মুসা নবীর পাশ দিয়া যখন নবী যায়, তখনই মুসা নবী কয় নবী গো এত খুশি খুশি লাগে কেন? আল্লাহ রাসূল কয় আমার উম্মতের লাগি মেরাজের ব্যবস্থা হইছে। কি ব্যবস্থা? কয় 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কয় দিন? বলে জি। ইন্না লিল্লাহি, হুজুর এটা আপনি কি করলেন? দিন 50 ওয়াক্ত নামাজ আপনি উম্মতে পড়বো, ঘুমাইবো কখন, খাইবো কখন, বাথরুমে যাইবো কখন? 50 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে তার দিন যাইবো গা। আর শেষ জমানায় আপনার উম্মতে যে জমানায় আইব, ওই জমানায় তো সময়ের বরকত থাকতো না, দিন থাকবো ছোট, হায়াত হইবার আর কম। আপনি একটু চিন্তা করে দেখছেন দিনে 50 ওয়াক্ত কেমনে পড়বো? রাসূল কইলেন আমি তো খুশির ছুটে কোনো বেখেয়াল হয়ে গেছি, খুশিতে আমি তো হুশ হারাই লিছি। কথা তো ঠিক হই ভাই, এটা তো মনে হয় বেশি হয়ে গেছি গা, তাড়াতাড়ি যান গা কমাই আনেন। রাসূল আইছেন আবার, আল্লাহ কুদরতি মুস্কি হাসি দিয়া কয় বন্ধু কেনে আইছো? রাসূল কয় আল্লাহ বেশি হয়ে গেছে, কমায়া দাও। উম্মত 50 ওয়াক্ত পড়া কঠিন। আল্লাহ কয় ঠিক আছে নাও 5 ওয়াক্ত কমায়া দিলাম। 5 ওয়াক্ত কমানোর পরে রইছে 45, ঠিক না? এবার রাসূল যখন আইতেছেন তখন আল্লাহ কয় মুসা, আল্লাহ অ্যাডভান্স মেসেজ দিলাই মুসা নবীর, কারণ মুসা নবী দাঁড়িয়ে রাসূল যাইতো এবার, এজন্য আল্লাহ অ্যাডভান্স মেসেজ, মুসা বন্ধু তো জায়গা, আরো কথা কইতাম ফিরত পাঠাইও। সুবহানাল্লাহ, জোরে কও। বন্ধুরে আরেকটু দেখতাম, মন চায়, কথা কইতাম, ভাল লাগে। মুসা নবী দাঁড়ে যাওয়া মাত্রই মুসা নবী কই নবী গো কমাইছেনি? আল্লাহ বলে কমাইছে। কত? কয় 5। রইছে কত? 45। মুসা নবী কই ইন্না লিল্লাহি, হুজুর 45 ওয়াক্ত পারতো না, অনেক বেশি হয়ে গেছে, আরো কমান। রাসূল আবার আইছেন, আল্লাহ কয় আবার হাসি দিয়ে আল্লাহ কয় বন্ধু কেনে আইছো? ওই যে আল্লাহ কয় কেনে আইছি, এটি আল্লাহর ভাল লাগে। সুবহানাল্লাহ, জোরে কও না। ওই যে আল্লাহ হাসি দিয়ে কয় বন্ধু কেনে আইছো, এটি আল্লাহর মজা লাগতেছে। রাসূল কয় আল্লাহ বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয় নেও, আরো 5 কমাইলাম। তাইলে রইল কত? জোরে আমার সাথে মাতন লাগবো কিন্তু। রইছে কত? এইবার আল্লাহ মুসা নবীর আবারও অ্যাডভান্স মেসেজ দিলাইছি, মুসা জায়গা তো দুস্ত, ফিরত পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ, জোরে কও।
মুসা নবী কয় না গো নবী 40ও বেশি হয়ে গেছি গা, কমান। রসুল আবার আইছেন, এবার আবার আল্লাহ ফাঁস কমাইছে। এভাবে রসুল 9 বার আল্লাহ নেওয়াইলেন আর আনলেন। 9 বারে ফাঁস করে আল্লাহ কমাইছে 45, রইছে কত ফাঁস? আমি আপনি দেখতেছি আল্লাহ 9 বার রসুল্লে এইভাবে নেওয়াইলেন আনলেন, কষ্ট দিলেন কেন? কিন্তু এখানে বিষয়টা হলো মহব্বত আর ভালোবাসা। ভালোবাসা যেখানে থাকে এখানে কষ্ট কষ্ট মনে হয় না, ঠিক না? নিজের প্রিয় মানুষের সামনে ঘন্টার ঘন্টা, প্রিয় মানুষের কাছে একবারের জায়গা 2 বার, 5 বারের জায়গা 10 বার গেল কষ্ট লাগে। মায়ার মানুষের কাছে যতবার যায় অতই মায়া লাগে। তখন আল্লাহ একবারেই যদি 45 কমাই দিলাইতা তাইলে তো রসুল একবারেই চলে যাইতেন। এজন্য ফাঁস করে কমাইছে, 9 বার আনছেন আর নিছেন, যাতে করে আল্লাহ পাক এই 9 বার রসুলকে দেখেন আর কথা কয়। আওয়াজ দেখেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে রসুল এই 5 ওয়াক্ত লইয়া মুসা নবীর দিকে আইতাছেন। তখনও আল্লাহ কয়, ও মুসা, দেখি আবারও যদি বুঝাই শুনাই পারো ফাটাই দিও। মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত বেশি, ক্ষমায় আনেন। রসুল কয়, ভাই আমি আর পারতাম না, মাফ চাই। কারণ আমি আল্লাহর কাছে জয়বার গেছি, ওইবারই আল্লাহ ফাঁস করে কমাইছে, এখন রইছেই ফাঁস। এখন যদি আবার গিয়া কই কমাও, তাহলে আল্লাহ যদি আগের তালে তালে ফাঁস কমাইয়া দিলা এতে থাকে না, তাইলে আমার উম্মতের মেরাজ থাকেই না। আমি আর যাইতাম না, যা পাইছি পাইছি। মুসা নবী একটু মুসকে হাসি দিয়া কয়, নবী গো যান, মেসেজ পাইছি। খালি হাতে আল্লাহ ফিরত দিত না, যেহেতু আল্লাহ কইছে আবার ফাললে ফাটাইও। আর আপনার যে 9 বার ফাটাইছি আমি আমার থেকে না, মেসেজ পাইয়া। সুবহানাল্লাহ জোরে কও। এখনো মেসেজ পেয়েছি গো নবী, যান যান, খালি ফিরত দিবেন না, কোনো না কোনো পুরস্কার আছে। রসুল আবারও আইছেন, তবে মুসা নবী কয় একটা কথা হিকাই দিই আপনি। এখন গেলে পরে যখন আল্লাহ কইব, দোস্ত ওখানে আইসো, আপনি কইেন আল্লাহ 9 বার আইছি, আমি কইছি কেনে আইছি। এখন আমি কইতাম না, তুমি কও কেনে আইছি। কারণ অন্তরে খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানেন কি? শুধুমাত্র জানেন কি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রসুল যখন গেলেন, আল্লাহ জিগায়, দোস্ত কেনে আইছো? রসুল কেল রসুলের মুসকে হাসি দিয়া কাল্লা, 9 বার তো কইছি আমি কেনে আইছি, এখন তুমি কো কেনে আইছি? আল্লাহ পাক কুদরতি মুসকে হাসি দিয়া কই, দোস্ত 9 বার আইছো আর তুমি কইছো, এখন আমি কইতাম ঠিক আছে নাও দোস্ত, 5 ওয়াক্ত থেকে আর কমানি লাগবে না। এই 5 ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। তবে একটা সুসংবাদ দেই, তোমার উম্মতরে আমি ডাইক্কা নামাজ পড়াই নিব। সুবহানাল্লাহ জোরে কও। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তারে ডাকিব। সুবহানাল্লাহ। আমি ডাইক্কা তোমার উম্মতরে নামাজ পড়াই নিব, টেনশন করিও না, আমার জিম্মাদারি। আর তারে কইও, উম্মতরে কইও, ফরব 5 ওয়াক্ত সওয়াব দিব 50 ওয়াক্ত। ফরব 5 ওয়াক্ত সওয়াব দিব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও আল্লাহ, এবার রসুল 5 ওয়াক্ত লই আইছেন। নামাজে দাঁড়াইলে পরে আল্লাহর সাথে কেমনে কথা কই, কেমনে কথা কই? রসুল হাদিসে কইছেন, নামাজে দাঁড়াইয়া যখনই কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ নামাজিরে জিজ্ঞেস করেন, লিমানিল হাম। আল্লাহ পরিচয় দেন না, আল্লাহ যে, আল্লাহ পরিচয় না দিয়া কোন লিমানিল হাম, এই নামাজি কার প্রশংসা করো? তখন নামাজি আল্লাহরে চিনে না, মনে করছে কেডার থেকে কেডায় জিগাইছে। কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ আবারও নামাজির কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। তখন আল্লাহ আবারও নামাজির কয় মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। এবার আল্লাহ আবারও কয় কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। ওই যে আল্লাহর সাথে কথা হইতেছে। আমরা তো নামাজ ওই তালের নামাজ পড়ি, মশায় কামড় দিলে মশারে আগে মারি, ঠিক না নি?
আমরা নামাজ তৈলে ইতালে মশা আবার যাইতু গা কামড় দিয়া। কিন্তু যারা সত্যিকারের নামাজ পড়ছেন তারা নামাজের ভিতরে আল্লাহ যে জিগাইন কে তোমার আল্লাহ, এই আওয়াজটা পর্যন্ত পায়। সুবহানাল্লাহ, এই আওয়াজটা তারা পায় যে আল্লাহ যে জিগাইতেছেন বান্দা মানির রব, কে তোমার রব, এই আওয়াজটা আল্লাহর কথাটা তারা শুনতে পায়। সুবহানাল্লাহ জোরে বলো। এজন্যই সত্যিকারের নামাজে দাঁড়াইলে হুশ থাকে না। দুনিয়াত কোন জায়গা খারে রয়েছে তারই খেয়াল থাকে না, এই খেয়ালই থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আছিল এরকম, সাহাবায়ে কেরামের নামাজ আছিল এরকম। ফাঁকিয়া মনে করছে মনে গাছ খারে রয়েছে, একটা মরা গাছ, এই গাছ মাথার মধ্যে ফাঁকি বয়ে গেছি। সুবহানাল্লাহ। রুকুতে গেছেন ফাঁকি মনে করছে মনে একটা গাছ এবার বেক হইয়া ফিরে রয়েছে, এই ফিটের মধ্যে ফাঁকি বয়ে গেছি। কোনো লড়া নাই চড়া নাই, খেয়াল থাকতো না। হযরত আলী রাদিয়াল্লাহু ফায়ের মধ্যে তীর হামাই গেছি, দরন যায় না বাইর করার লাগে। আলী কইন আমার তীর এমনি বাইর করতে পারতায় না, আমি নামাজে খারাই, তোমরা বাইর করে লিও। সুবহানাল্লাহ জোরে হও। হযরত আলী নামাজে খারাইছেন, এই তীর বাইর করছেন টাইনিয়া সিরিয়া গুসমুস সিরিয়া, আলীর খবর নাই। নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কইন ইয়া রাসূলুল্লাহ আমার তীর খুলছেন নি? রাসূল কই তীর খোলা হয়ে গেছে। সঙ্গীরারে জিগান তীর খোলা হয়েছে নি? বলে তীর খোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। দরগার ইমাম সাহেব হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় একজন আল্লাহ ওয়ালা আসলা, মুস্তাজাবুদ দাওয়া। এই নামাজ পড়াইতা আমি যখন কাতিয়া মাদ্রাসা পড়ি, খাত্যার শেখ সাহেব নাম শুনছেন না আপনারা? খাত্যার শেখ সাহেব হুজুর একদিন কইতেছেন, আমি একদিন দরগার ইমাম সাহেবের পিছনে নামাজে খারাইছি, তখন দেখি তাই রুকু থেকে সোজা হইয়া খারাইন না, রুকু থেকে সোজা হইয়া খারানি ওয়াজিব, দুই সেজদার মাঝখানে বওয়া ওয়াজিব। যদি আপনি কোন রকম রুকু থেকে সেজদার থেকে মাথাটা তুললি আবার সেজদা দেলাইন, নামাজ হইতো না। কমর সোজা কইরা দুই সেজদার মাঝখানে বহন লাগবো, এটা ওয়াজিব। ইচ্ছা করে যদি কেউ ওয়াজিব সারে নামাজ বাতিল, আর বলে যদি সারে সেজদা দেওয়া লাগবে। এই হলো মাসালা, ঠিক না? আমরাও তো এরকম দেখি না নি মসজিদও, যে কিছু মানুষ আছে মাথা তুললেই আবার সেজদা দেলায়। তে ভালো করে খেয়াল রাখবা, এই কাম করবা না। আর যদি আপনি কেউ এরকম দেখুন করছে, আপনি ভুল দইরেন না, আপনি কইেন না ভাই আপনার নামাজ হইছে না, তাইলে কিন্তু মসজিদে কিলাকিলি শুরু হয়ে যাবে। কারণ আমরা জাতে বাঙালি, আমরা ভুল মানতে রাজি না, বা জাতে বাঙালি। খালি যদি কোন আপনার নামাজ হইছে না, তখন ওই বেটা কইব তোর বাড়ি কই, তোর বাপের নাম কিতা, হ্যাঁ কয়দিন ধরে নামাজ শিখছো, ঠিক না নি? কয়দিন ধরে নামাজ শিখছো? মোবাইল ধরে লিছে বেটা নামাজের মাঝে, দেখো একটু পরে মা আমি নামাজও। আর একজনের নামাজের পরে ইবাই তো নামাজ পড়লে নামাজ না, দুধ বেটা 70 বছর ধরে ইবাই পড়তেছি, কত ফোন ধরলাম নামাজও। তা আপনি এখানে যদি ভুল ধরতে যান তাহলে তো কিলাকিলি মসজিদ হইবনি না, হইতো না। এজন্য আপনারা কেউ ভুল যদি মসজিদে দেখুন কেউ করে, তাইলে তার আগে কইবা ভাই আপনি যে নামাজটা ইবাই পড়ছেন, আমি তো ইবাই পড়ি, আসলে কোনটা যে ঠিক বুঝতেছি না, লও ইমাম সাহেবের দ্বারা যাই, ইবাই বুঝাইয়া ইমাম সাহেবের দ্বারা লই আইবা। হয়তো আমার ভুল নাইলে আপনার ভুল, মনে হয় আমারই ভুল, আইন জায়গা হুজুরের দ্বারা। এবার যদি বুঝাই শুনে আনতা ফারইতে পারলা, আর নাইলে সাবধান, নিজে পণ্ডিতি করেন না। তো এখন দরগার ইমাম সাহেব যখন রুকু থেকে সোজা হইয়া খারাইন না, তাই পিঠটা একটু ওই রুকু থেকে একটু মাথাটা তুললে সেজদাত যান গিয়া, রুকু থেকে মাথাটা তুললে সেজদাত। এই কথা কে কইতো? দরগার ইমাম সাহেব, এত বড় বলি, এত বড় বুজুর্গ, এত বড় মুস্তাজাবুদ দাওয়া, তিনি তো এমন আসলা যে হাত উঠাইতে আল্লাহ দোয়া কবুল করতো, এত বড় বুজুর্গ আসলা। তখন খাতিয়ার সাহেবকে ঢুকছেন, ঢুকে কইতেছেন নামাজের পরে যে হজরত আপনি তো একটা ভুল করেন নামাজের মধ্যে, এই ভুলটা যে খাওয়ার মতো লোক তো খাতিয়ার সাবই পারবা, আর কেউ পারবো নি, আপনি আমি পারবো নি। হ্যাঁ, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, ঠিক কিনা জোরে খন? ওলি ওলি রে চিনে। তিনি যখন যাই কইছেন যে আপনি তো একটা ভুল করছেন, দরকার ইমাম সাহেব কইন ইন্না লিল্লাহ, কোন ভুল? আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, অথচ দাঁড়ানো তো ওয়াজিব, জানেন না আপনি মাসালা? হ্যাঁ জানি তো। কইতে আপনি তো রুকু থেকে দাঁড়ান না, কোন ইন্না লিল্লাহ, হযরত আমি এই ভুল করিনি, এটা তো চরম ভুল, আল্লাহ তুমি আমার মাফ করো। তখন তাই কইন আল্লাহ তো মাফ করবা, কিন্তু এরকম করেন কেন আপনি? দরগার ইমাম সাহেব কোন হযরত আমি যখন সেজদায় যাইমু, সেজদার জায়গায় ছায়া দেখি আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়,
আমার আল্লাহর কুদরতি ফাও সাজদার জায়গায় দেখা যায় যে ফাও আমি সাজদা দিমু একটু পরে, তখন এই ফাওটা দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই, কোন জায়গায় খাড়াই আছি আমার হুঁশ থাকে না। সুবহানাল্লাহ। এজন্য আমি তাড়াতাড়ি আল্লাহর ফাওয়ার মধ্যে সাজদায় পড়ে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা মনে রাখবা, নামাজিরে কিন্তু আল্লাহ জিগায়, ও বান্দা, এ নামাজি, তুই কার প্রশংসা করো? কারে তুমি আল্লাহ কও, কারে তুমি রব কও, কারে তুমি রহমান কও, কারে তুমি রহিম কও? তখনই কয় মালিক ইয়াউমিদ্দিন। নামাজি খালি কয় তিনি অমোঘ, তিনি আমার রহমান, তিনি রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দিয়া বলতেছে, বান্দা শুন, এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ কইছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব কইছো, এতক্ষণ পর্যন্ত তুমি যারে রহমান রহিম কইছো, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। যখনই নামাজি আল্লাহর পরিচয় পেয়ে যায়, তখন নামাজি খুশির ছুটে আল্লাহকে কয়, আল্লাহ তুমি আমার রব বলে হ। তখন নামাজি নামাজে কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তুমি, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ পর্যন্ত শুধু কইছি তিনি তিনি তিনি, থার্ড পারসন। আর যখনই আল্লাহ কয় আমি, তখনই নামাজি কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। তখন আল্লাহ খুশি হয়ে কয়, নামাজি একটু কি চাও তুমি কও, যা চাইবা তুমি তা পাইবা। নামাজি তখন আল্লাহর কাছে কি চাইব? আল্লাহ কইছি যেটা চাইবা এটা পাইবা। তখন কিন্তু নামাজি সবচেয়ে বড় চাওয়াটাই আল্লাহর কাছে চায়, সুডুমুডু চায় না, সুডুমুডু চাওয়া না। তো বড় চাওয়া সুডু চাওয়া কোনটা? এটা সূরা ফাতিহার মধ্যে হিকন যায়। বড় চাওয়া সুডু চাওয়া, আল্লাহ আমার 5টা পুত্রের লন্ডন পাঠাও, নো। আল্লাহ আমারে তুমি সিলেট উপশহরে একটা বাড়ি দিলাও, নো, এটা কোনো বড় চাওয়া না। আল্লাহ আমারে তুমি এই গোলাবাজার একটা দোকানের মালিক বানাই দিলাও, নো। তা আল্লাহ পাকের কাছে নামাজি কি চায়? আল্লাহ কয় যেটা চাইবি এটা দিব। তুই যেটা চাইবি এটা। নামাজি কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমারে জান্নাতে রাস্তা দেখায়া দাও। সুবহানাল্লাহ। এটাই হলো নামাজির সবচেয়ে বড় চাওয়া। আল্লাহর কাছে আমার আপনার সবচেয়ে বড় চাওয়া হলো, আল্লাহ তুমি আমারে জান্নাতের পথে রাখো, আল্লাহ আমারে জান্নাতের পথ দিয়ে চলাইও। তখন আল্লাহ কয় জান্নাতের পথ জানোস নি কোনটা? আমার যে সকল প্রিয় বান্দারা, ওলি আল্লাহরা, উলামায়ে কেরামরা, যারা আমার প্রিয় বান্দা জান্নাতের পথ পাইলিছে, এরার পিছে পিছে আইলেই তুই জান্নাত পাইলি। সুবহানাল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই কথাটা আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ কিন্তু রাস্তার বিবরণ দিছে না। আল্লাহ কয় না রাস্তার কন্ডিশন এমন, রাস্তাটা লম্বা এমন, রাস্তাটা চিকন এমন, এই কথা আল্লাহ কয় না। আল্লাহ কয় যারা আমার জান্নাতের রাস্তা পাইলিছে এরার ফিস ধরো। সুবহানাল্লাহ জোরে কও, এরার ফিস ধরো, তাহলে জান্নাত পাইলিবে। এজন্যই ওলি আল্লাহদেরকে সাথে সম্পর্ক রাখতে হয়, এজন্য আল্লাহওয়ালাদেরকে মহব্বত করতে হয়, তাদের পরামর্শ নিয়ে চলতে হয়। তারা কোন লাইনে আটইন, কিবা চলুন, কি জাত পোশাক পরুন, তারা নিজের বডিরে কোন সুরতে রাখছেন, মুখের মধ্যে দাড়ি, আমার মাথার মধ্যে টুপি, ওই এই জিনিসটা আল্লাহ কোন, এরা যে রাস্তা দিয়ে আটে এরার নমুনায় তুমি আটা শুরু করো, তুমিও জান্নাত পাইলিবে। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। তাহলে নামাজ পড়া দরকার আসেনি না নাই? আরো জোরে কও আসেনি না নাই? এজন্য আল্লাহ বলছে, বন্ধু কও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, বন্ধু উম্মতকে জানায় দাও, যারা আমি আল্লাহর বাড়ি পর্যন্ত আইতো চায়, যারা আমারে মহব্বত করতে চায় আমি আল্লাহরে, তারা যেন তোমার ফিস লয়। সুবহানাল্লাহ জোরে কও, তারা যেন তোমার ফিস লয়, তাইলে আমার বাড়ি পর্যন্ত আইতে পারবো। আমার বাড়ি পর্যন্ত যারা আইবার চায়, আমরা সবাই আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহর ভালোবাসা পেইবার লাগি সবাই আমরা চাই কি চাই না? কারা কারা সে হাতের আল্লাহরে দেখাও। আল্লাহ এখন যারা আমারে ভালোবাসতে চায় এদেরকে কইলাও এরা তোমার ফিসে ফিসে আইতো। আচ্ছা, আপনার বাড়ি কেউ আইতাছে, আপনি যদি রাস্তা কইয়ে দিন ইবা ইবা আইও, তাইলে তো এটা তুই তার সঠিক রাস্তা, ঠিক না? আপনার বাড়ির রাস্তা তো আপনি বালা জানবা নাকি? এখন আমি আপনার কথা না হইন না, যদি সাইরো ভাই ঘুরি ওই লাভ হইব? তো আমরা আল্লাহর বাড়ি যাইতাম, আল্লাহরে পাইতাম। আল্লাহরে পাইতে গেলে আল্লাহ এখন আমারে পাইতে গেলে ইবাই আও। কেমনে?
কোন আমার রসুলে যে ভাই আত্মাছে, যে ভাই আমার বাড়ি ফোন তো আইতেছে, এই ভাই তুমি তার পিছে পিছে আও। সুবহানাল্লাহ। মানে আমার রসুলের নমুনা ধরো, আমার রসুলের ইত্তেবা করো, আমার রসুলের সুন্নতের অনুসরণ করো। আমার রসুল দেখো কি জাত পোশাক পরছে, রসুল দেখো কিভাবে খাওয়া দাওয়া করছে, রসুল দেখো কিভাবে ব্যবসা বাণিজ্য করছে, রসুল দেখো কিভাবে বিয়া শাদী করছে, রসুল দেখো কি জাত লেখাপড়া করছে। এইভাবে তুমি আগাও, দিলের ভিতরে আমার রসুল্লে বসাও। তোমার নামাজের কিবলা হবে খানায় কাবা, আর জীবনের কিবলা বানাও মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমানের নামাজের কিবলা খানায় কাবা, আর মুসলমানের জীবনের জিন্দেগির কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার জীবনের প্রতিটা কাজ আমি অনুসরণ করবো আমার নবীরে, ঠিক কিনা জোরে বলেন? আমার রসুল কিভাবে করছেন, বিয়া শাদী কিভাবে করছেন, রাজনীতি কিভাবে করছেন। উসমান হাদি আজকে দুনিয়াতে নাই, চলে গেল, সারা দেশ তার জন্য কাঁদলো, ঠিক কিনা যুবক? সারা দেশ তার জন্য কাঁদতেছে, এখনো কাঁদতেছে। কেন? ওই যুবক ভার্সিটিতে পড়েও দিলের ভিতরে আল্লাহ এবং রসুলকে বসায় রাখছিল, দিলের ভিতরে আল্লাহ এবং রসুলকে বসায় রাখছিল। ভার্সিটিতে পড়েও দাড়িটা কাটে নাই, ভার্সিটিতে পড়েও নামাজ ভুলে নাই, ভার্সিটিতে পড়েও আল্লাহর মহব্বত ভুলে নাই, যার কারণে আল্লাহ তার দুনিয়াতে দামি বানিয়ে দিছে। সে চলে গেছে, কিন্তু সারা দেশের মানুষের দিলে বসা আছে। আরে হাজিরিন, এজন্য মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাকে, বন্ধু কও তোমার ফিসে ফিসে আইতো, যদি তোমার ফিসে ফিসে আইতে আমারে ফাওন লাগতো না। ইউহিব্বুকুমুল্লাহ, আমারে ফাওন লাগতো না, আমারে ভালোবাসন লাগতো না, বরং আমি গিয়া তারে কুলো তুলমু, আমি তারে ভালোবাসমু। আল্লাহ কয় আমি তারে ভালোবাসমু। প্রথম কথা কিন্তু আল্লাহ শুরু করছে, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই তারা যেন তোমার ফিস ধরে, তাহলে আমারে ভালোবাসতে পারবো। এটা ছিল কথার সিস্টেম, কিন্তু আল্লাহ সিস্টেম ঘুরাই লিছে। আল্লাহ কয় যারা আমারে ভালোবাসতে চায় এরা যদি তোমার ফিস ধরে, তোমার অনুসরণ করে, তাহলে আমারে ভালোবাসন লাগতো না, আমি তারে ভালোবাসমু। সুবহানাল্লাহ। যখন কথা ঘুরাই লিছে, কথা ঘুরাই লিছে। এই ঘুরানিটা এখানে কেন আল্লাহ ঘুরাইছেন? এখানে হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরি কিতাবে লিখছেন এক্সাম্পল দিয়া। বাচ্চাটা যখন দৌড় দিয়া মার কাছে আসতে চায়, হাঁটা শিখে যখন, তখন মায় কয় বাবা এই যে আসো আসো, এই যে আম্মু, আম্মু এই যে আম্মু। ছোট বাচ্চারা এই যে আম্মু আম্মু মায় করতেছে, বাচ্চাটা আইতেছে, বাচ্চাটা আইতেছে, আই এক কদম দুই কদম দিয়েই কিন্তু ফরে যেতেছে গিয়া, ঠিক না? তখন মা দৌড় দিয়ে গিয়া বাচ্চারা এমনি দৌড়ে লায়, ফরমা লাগে দেয় না, দৌড় রাখো, এই যে আম্মুরে ধরে ফেলছো। বলুন তো বাচ্চায় ধরছে না মায় গিয়া ধরছে? জোরে খান, মায় গিয়া ধরছে, বাচ্চায় ধরছে না। কিন্তু বাচ্চারে বুঝ দিতেছে, তুমি যে আম্মারে ধরবার লাগি দুই কদম দিছো, এতেই তুমি ধরে লিছো, অথচ মায় গিয়া ধরছে। ঠিক তেমনি আল্লাহ কয়, বান্দা তুমি যখন আমারে ফাইবার লাগে আটা শুরু করছো সঠিক রাস্তা দিয়া আমার রসুলের ফিসে, তখন আমি গিয়া তোমারে কোলো নিব। সুবহানাল্লাহ, আমি গিয়ে তোমারে ধরে নিব। এরপরে ওয়াগফিরিল্লাকুম যুনুবাকুম, আল্লাহ কয় খালি তোমারে কুলে নিতাম না, তোমার গোনাও যারা দিয়া ময়লাটা পরিষ্কার করে নিব। এটারও একটা এক্সাম্পল দিচ্ছেন থানভী রাহমাতুল্লাহি আলাইহি। দেখবেন বাচ্চারা যদি মাটিতে ফিরে যায়, মায়ের ধরতে ধরতে যদি একটু মাটি লেগে যায়, বালু লেগে যায়, তখনই মা কুলে নিয়ে কুলো তুলবার সময় যারা দিয়া বালুটারে ফালায়, আল্লাহ পাক নফল নামাজের ভিতরে আল্লাহ ঢুকাই দিলেন। আমার বান্দা তো আমার রসুলের অনুসরণ করছে, আমার রসুল যেভাবে ব্যবসা করছেন এইভাবেই সঠিকভাবে ব্যবসা করতে চাইছে, অতএব তার দোকানদারি আর দোকানদারি থাকতো না, দোকানদারির আমি ইবাদত বানাই দিলাম। আল্লাহ তখন একজন মুমিনের গোটা জিন্দিগির আল্লাহ ইবাদত বানিয়ে দিবে, গোটা বন্দিগি হয়ে যাবে, জিন্দিগি বন্দিগি হয়ে যাবে। তার খাওয়া ইবাদত হয়ে যাবে, তার ঘুম ইবাদত হয়ে যাবে, তার দোকানদারি ইবাদত হয়ে যাবে, তার রাজনীতি ইবাদত হয়ে যাবে, যদি আমরা রসুলকে অনুসরণ করি, রসুলের জীবন আদর্শকে অনুসরণ করি। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার